জমে উঠেছে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের উত্তাপ এসে পৌঁছেছে এইখানে। খেলা চলছে, খেলা চলবে। ওয়েলকাম 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 টু দ্য বিগেস্ট গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। আমার বাঁদিকে যে দলটি আছে তারা গত 20 বছর ধরে হেক্সা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ ট্রফি যেন তাদের কাছে সোনার হরিণ। রোমারিও, রোনালদো, রিভালদো, কাকা, কাফু, রবার্তো কার্লোস, তাদের যেন লিজেন্ডের নামের লিস্ট শেষ হয় না। এই বছর তারা স্কোয়াড সাজিয়েছে পিএসজির নাইমুর, রিয়াল মাদ্রিদের হানু গিয়াস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কাশেম ভাইদেরকে নিয়ে। কিন্তু এত লিজেন্ডের ভিড়েও তারা কি এবার ওয়ার্ল্ড কাপ ট্রফি তুলতে পারবে? কথা হচ্ছিল ব্রাজিল টিমকে নিয়ে, এবং ব্রাজিল টিমের হয়ে খেলবে মারুফ। আর মারুফকে গাইড করবার জন্য, ম্যানেজ করবার জন্য আছে আমাদের ছোট্টবেলার সেই ময়না পাখি, দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস দিঘি। আর আমাদের ডান দিকে যে টিমটা আছে, টিমটা খুবই ইন্টারেস্টিং। তারা কখনোই সেকেন্ড টিয়ারে উঠতে পারেনি, অর্থাৎ নকআউট পর্বে ওয়ার্ল্ড কাপে কখনো যেতে পারেনি, বাট দে আর দ্য ডার্ক হর্স অ্যাজ দে ক্লেম, এবং তারা এইবার ব্রাজিলকে একটু ঝাঁকুনি দিতে চায়। আমাদের সাথে আছে সার্বিয়া, এবং সার্বিয়ার হয়ে খেলবে তানিম। গেমারু তানিমকে সাপোর্ট করবার জন্য আছেন এমন একজন সঙ্গীত শিল্পী যিনি বরুণাও হতে পারেন, সুনীলও হতে পারেন, কিন্তু আজকে তার নাম মাহাদি। সো মাহাদি ভাই আমাদের সাথে আছেন, দিঘি আমাদের সাথে আছেন। তাদের কাছ থেকে এক্সপেকটেশন শুনবো তাদের দল নিয়ে। সো ব্রাজিল নিয়ে খেলার কিন্তু চাপ আছে, কারণ সবার প্রত্যাশা যে তারা তো সার্বিয়াকে একদম ধসিয়ে দেবে। তোমার স্ট্র্যাটেজিটা কি? ধসিয়ে দেবে? বাহ, ও ধসিয়ে দেওয়ার জন্য একদম প্রস্তুত। বাট মারুফ, তুমি কি ধসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত? একদম আর9 এর গটি আছে না, একদম গটি নিয়ে প্রস্তুত। আচ্ছা, আমার মনে হচ্ছে চাপটা তো ব্রাজিলের উপরেই। হাউ ডু ইউ সি ইওর চান্সেস ইন দিস গেম? আমরা ভিক্টরি ছাড়া আর কিছু চিন্তা করতেছি। ভিক্টরি ছাড়া কিছু চিন্তাই করছে না। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে আমার মনে হয় যে আজকে তো ব্রাজিলে খেলা শুরু হচ্ছে সার্বিয়ার সাথে, তাই না? তো আজকে এক ধরনের ঘটনা ঘটতে পারে। এটা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক ধরনের একটা অঘটন। আমি অঘটন বলতে চাই না আর কি, মানে এক ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, ঘটনাই ঘটে যাবে। তো ঘটনা দেখার জন্য আমরা সবাই প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে আমরা খেলা শুরু করব। তার আগে হবে টস। যারা টসে জিতবে তারা করবে কিক অফ। সো আমি কয়েনটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। বিকাশ লেখা যে সাইডে, দ্যাট ইজ টেইলস, এবং বিকাশের লোগো যে সাইডে, দ্যাট ইজ হেডস। কে কল করবে? আচ্ছা, যেহেতু তুমি কয়েন হাতে নিয়ে নিচ্ছ, সে কল করবে। অলরাইট, একজন টস করবে, আর তুমি টসও করবা, কলও দিবা, তা তো হবে না। আচ্ছা, টস করো। মাহাদি ভাইয়ের কল। ওকে, রেডি? টেইলস। সো জিতেছে ব্রাজিল। ব্রাজিল টসে জিতেছে, কিক অফ করবে ব্রাজিল। খেলা শুরু হবে। কম বক্সে আমার জন্য অপেক্ষা করছে হাসান মাহাদি, এন্ড লেটস স্টার্ট দ্য গেম। ফ্রিল্যান্সারদের জন্য সুপার অফার। বিকাশে পিওনিয়ার থেকে টাকা আনলেই 2% বোনাস। দুটি অশুভ শক্তির মধ্যে আজকের এই ম্যাচ, ব্রাজিল বনাম সার্বিয়া। তবে এই ধরনের খেলা দেখতে অন্যরকম মজা লাগে, কারণ সবসময় একটা অঘটন গন্ধ কিন্তু খেলাটার মধ্যে ঘুরতে থাকে। যেটাই বলেন না কেন, আপনি তো কালো গেঞ্জি নিচে একটা ব্রাজিলের হলুদ রঙের জার্সি পরে বসেছেন, আপনার কাছে তো অসময় লাগবে। আপনি তো টিনের চশমা পরে খেলাটা দেখছেন। না, এটা একটা মিডিয়ার সৃষ্টি যে আমি একজন ব্রাজিল সাপোর্টার, আমি একজন নিরপেক্ষ কমেন্টেটর। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ব্রাজিলকে শুরুতে একটু চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্রাজিল কিন্তু বল পা ছাড়া করছে না। খুব মজার একটা জিনিস খেয়াল করলাম যে ডি বক্সে কিন্তু না, অফসাইড। একটু বেশি সামনে এগিয়ে যাওয়াটা ব্রাজিলের বন্ধ। ওভার এক্সাইটমেন্ট, এটা ব্রাজিলের যে ওভার এক্সাইটমেন্ট, রাইট? ওই হেক্সার মিশন, তো হেক্সার মিশনে এই ধরনের একটা কাপুনি ব্যাপার থাকে। আচ্ছা, ওইদিকে দেখতে পাচ্ছি রাজকোভিচ থেকে রিস্টিচ, সবার নামে শেষে একটি ইচ আছে। আপনার জন্ম যদি আজকে সার্বিয়াতে হতো, আপনার নাম হতো মাহাদিচ। বলতে আমাদের আমার কি হতো ভাই? আপনার নাম দিঘিচ হতো, এবং সার্বিয়ার প্লেয়ারদের নাম বলার আমাদের দরকার কি? পিচ লাগিয়ে নিলে হয় যার সাথে। আর মারুফিচ। আচ্ছা, এইদিকে সার্বিয়ার ম্যানেজার হিসেবে আজকে আছে মাহাদিচ ভাই, এবং খেলছে তানিমিচ। হ্যাঁ, তানিমিচ কেমন খেলছে? মাহাদিচ ভাই, কি মনে হয় আপনার? দুর্দান্ত খেলছে। এখন এই মুহূর্তে আমার মনে হয় যে ওরে ডিস্টার্ব করা ঠিক হবে না, কারণ কারণ এই মুহূর্তটাই ডিস্টার্ব করা উচিত। একদম ডি বক্সের কাছাকাছি, ও ডি বক্সের আশপাশ দিয়ে যত ঘুরঘুর করছে, দিঘির পিছনে কোনো ছেলে এতদিন ঘুরঘুর করেনি। ব্রাজিল এগিয়ে চলেছে মধ্যমাঠ কাঁপিয়ে, সামনে ডি বক্স রয়েছে, তারাও ঘুরঘুর করা শুরু করে দিয়েছে। এদিকে মৌমাছির চাকের মতো ডিফেন্ডার জড়াতে শুরু করেছে, কিন্তু না, দূরপাল্লার শট। নেইমার মাঝে মাঝে একটু উচ্চাকাঙ্ক্ষী আচরণ করে, অনেক আশা করেছিল যে যাবে বলটা। এভাবে বললেন না, ইট হার্টস, সরেন। ইট হার্টস। একটু পরে দেখবা যে নেইমার ব্যথা পাচ্ছে, জাস্ট ওয়েট ফর ইট। নেইমার ব্যথা পাওয়া শুরু হবে এখন না, আরো পর থেকে, কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিল ভালো অবস্থায় আছে। হ্যাঁ, ডি বক্সে ঢুকে পড়েছে আবারও। দুর্দান্ত ডিফেন্ডিং।
বলতে হবে ইউরোপিয়ান ডিফেন্ডার্স হিসেবে চমৎকার পারফর্ম করছে সোফার এবং দারুণভাবে ব্রাজিলকে আটকে রেখেছে আমাদের এই ইচের দল। ইচের দলের একটা বড় সুবিধা হচ্ছে তারা খুবই একদমই মানে আল্ট্রা ডিফেন্সিভ একটা টিম এবং তাদের ফিজিক্যাল এবিলিটি খুব ভালো, সুতরাং তারা ব্যাক লাইনে 4 জন ডিফেন্ডার নিয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় ব্রাজিলকে লং রেঞ্জে যেতেই হবে, যেটা নেইমার কিছুক্ষণ আগে ট্রাই করেছিলেন। একটুও ছাড় দিচ্ছে না ব্রাজিলকে। বেশি বেশি কথা বলেন তো, এই টাইমে আসলেই বেশি বেশি কথা বলবেন, এই সাইডে আসলেই কথা বলবেন। এই যে দিঘি বুঝে ফেলেছে যে কমেন্টেটরস কার্ডস বলে একটা বিষয় রয়েছে। দিঘি, এই মুহূর্তে তোমার টিমের স্ট্র্যাটেজি কি? ব্রাজিল কি করতে চায়? 4টা-5টা গোল দিবে নাকি খিচ খেয়ে বসে থাকবে এক কোণায়? না না, 4টা-5টা গোল দিতে হবে না, সুস্থভাবে জিততেই হইবে। সুস্থভাবে জিতলে কারণ আজকের খেলায় তো দু দলের কার্ডে একটা রেড একটা ইয়েলো। আগের 2 ম্যাচে তো আমরা এই কার্ড দেখি নাই। দিঘির মাথার মধ্যে একটাই চিন্তা যে সার্বিয়ানরা যদি আজকে মাঠের মধ্যে একটু রক্তগঙ্গা বইয়া দেয়, দিতেই পারে। কিন্তু আমি কিন্তু খেলা শুরুর আগে মাহাদি ভাই এবং তানিমের মধ্যকার একটা কনভারসেশন শুনে ফেলেছি, যখন মাহাদি বলছিল জিতোস আর না জিতোস আজকে কিন্তু 4টারে লুলা করবি, 4টারে হাসপাতালে পাঠাইতে হইব। তো আমি এটা শুনে ফেলেছি। না এইটা আসলে আমরা আসলে খুব চাপমুক্ত ভাবে খেলার চেষ্টা করতেছি। চাপমুক্ত ভাবে খেলাই যাবে না, চাপ নিয়ে খেলতে হবে। আসলে আমাদের তো হারাবার কিছু নাই। রাইট। আচ্ছা মাহাদি ভাই, এই আন্ডারডগ আর মানে হটডগের মধ্যে পার্থক্যটা কি? আপনি তো আন্ডারডগ টিম আজকে। আসলে ওইভাবে বলাটা ঠিক হবে না। আমরা যেটা বলতে চাচ্ছি আসলে যে না আমরা আসলে ওইভাবে করে নিজেদেরকে এতটা আবার ইয়ে করতে চাই না, অসহায় বোধ করাইতে চাই না। আমরা যেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের চাপ নেই, আমরা খেলছি চাপমুক্ত ভাবেই, দেখা যাক কি হয়। না কিন্তু মনে মনে কিন্তু আশা করতেছে যে কয়বার বল ওইদিকে যায় মাহাদি ভাইয়ের মনটা একদম এক ধরনের। কিন্তু সার্বিয়া তো বল পজিশনে এগিয়ে আছে, অনেকখানি এগিয়ে আছে বল পজিশনে। কিন্তু এরকম একটি ম্যাচেও যে ব্রাজিল পায়ে বল রাখতে পারবে না, এটা অত্যন্ত হতাশার একটি বিষয়। তার জন্য বেশি হতাশা মিডিয়ার সৃষ্টি হোক আর যাই হোক না। এদিকে হেক্সার স্বপ্ন ছোটবেলার থেকে দেখছে দিঘি, সে জবের থেকে ময়না পাখির অভিনয় করেছে, তার আগের থেকে সে স্বপ্ন দেখে আসছে যে ব্রাজিল হেক্সা জিতবে, কিন্তু আজ অবধি হেক্সা ঘরে ফিরল না। যাই হোক, প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, এখনো পর্যন্ত গোল শূন্য রয়েছে। লাজোভিচের পায়ে বল, আবার একটি দুর্দান্ত একটু পিছনের দিকে দিয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি। এই ধরনের একটু ছোট ছোট দলের সমস্যাটা থাকে মাঝে মাঝে, কোনো ব্যাপার না। অ্যান্টনির পায়ে বল, দুর্দান্ত একটি বল গুছিয়ে এনেছেন। হ্যাঁ, নেইমার জুনিয়রকে খুঁজে পাওয়া গেছে। ভিনিসিয়াসের পায়ে বল, ভিনিসিয়াস লম্বা শটের জন্য বিখ্যাত। লম্বা শট কি তিনি নেবেন নাকি অন্য কোনো প্লেয়ারকে খুঁজছেন? না, এত কুতুর কুতুর করলে হইতো না ভাইয়া। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসের সাথে ব্রাজিলের ভিনিসিয়াসের পার্থক্য আছে, এইটাই অসাধারণ। প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের ফলাফল ব্রাজিল 0 সার্বিয়া 0। এই পর্যায়ে একটা কমার্শিয়াল ব্রেকে যাব আমরা, কোথাও যাবেন না। ব্রেকে এনজয় করুন বিকাশের সকল অফার এবং অর্ডার করুন আপনাদের জন্য খাবার। ব্রেকের পরে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। যত গর্জে তত বর্ষে না। প্রথমার্ধের খেলা শেষে ব্রাজিল এখনো গোল শূন্য, সার্বিয়াও গোল করতে পারেনি, কিন্তু 0-0 স্কোর লাইনটা কিন্তু আমরা এক্সপেক্ট করি নাই। কি দেখি অনেক কথা তো বলছিলা, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, কি হলো বলো? আমি হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে বলিনি, আমি খালি বলছি সুস্থভাবে জিততে চাই। সুস্থভাবে না, সুস্থভাবে যে জিততে চাই মানে হচ্ছে ফার্স্ট হাফে গোল না হইলেও হবে, সেকেন্ড হাফে হইলেও হবে। প্রথম হাফে আমরা যে গোল মানে একটাও হয়নি, আমরা যে ডিফেন্ড করতে পারলাম। আচ্ছা, সেকেন্ড হাফে গোল দিয়ে দিব, প্যারা নাই। অবশ্যই এই গোল নিয়ে যদি বাসায় যেতে না পারেন আমাকে বইলেন, আমি গাড়ি টাড়ি ডেকে বিকাশ পেমেন্ট করে দিব। আমি দেখি কে কাকে গোল দিবে এবং কে কাকে বিকাশ পেমেন্টে গাড়ি করে বাড়ি পাঠিয়ে দিবে। সো খেলা হবে সেকেন্ড হাফে, এখনো আ লট টু প্লে ফর। লেটস প্লে দ্য সেকেন্ড হাফ, লেটস গো। সার্বিয়ার মতো দলকে এখনো পর্যন্ত গোল দিতে না পারা একটু হতাশাব্যঞ্জক। হতাশা তো অবশ্যই, মানে ব্রাজিলের জন্য তো এটা এক ধরনের পরাজয় আমি বলবো, যে প্রথম অর্ধ খেলা শেষ হয়ে গেছে, এখনো কোনো গোল করতে পারে নাই সার্বিয়ার মতো দলকে। আমি একটা মজার গল্প শুনাই মাঝখানে। গল্প এখন গল্প না, আমি শুনাই না, আপনি কি শুনেন আমার গল্পটা? হ্যাঁ, শুনি। যে আমি ছোটবেলায় যখন ফিফা খেলতাম কম্পিউটারে বসে, বলতে থাকেন ছোটবেলায় মানে কি? ছোটবেলায় আমি ইউনিভার্সিটিতে পড়ি। ছোটবেলায় ইউনিভার্সিটিতে পড়তো। ওই আমলের কথা বলতেছি। ওই আমলে আরেকটি গোল, ব্রাজিল চোখের নিমিষে একটি গোল দিয়ে ফেললো।
নেইমার জুনিয়র দ্যাটস আওয়ার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি ইউ নো দুর্দান্ত। কেউ যখন খেয়াল করছিল না, দিকি তার ছোটবেলার গল্প বলে সবাইকে ডিস্ট্র্যাক্ট করছিল, সেই মুহূর্তে একটি গোল দিয়ে দিল নেইমার জুনিয়র। দুর্দান্ত ফিনিশিং, একটি শট টাইট অ্যাঙ্গেল ছিল। পোর ডিফেন্ডিং গোলকিপার ডেফিনেটলি প্রথমে চার্জ করতে পারতেন, কিন্তু নেইমারকে তিনি আমি আটকাতে পারলেন না। বলেছিলাম যে গোল Very করব, poor আমি defending. বিকাশ পেমেন্ট করে আপনাকে বাসায় পাঠাবো, আপনি টেনশন নিয়েন না। আচ্ছা, খেলার এখনো মোটামুটি সময় বাকি আছে, সো আমরা খেলাটা দেখতে থাকি। আবার কিক অফ হয়ে গেল। সার্বিয়া 0 ব্রাজিল 1। আমি কি আমার গল্পটা শেষ করব ভাইয়া? তোমার আরো একটা গোল খাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। মাদি ভাই, আপনি তার গল্প শুনবেন কিনা? না না, আমি এখন আর গল্প শুনতে চাই না, বরং আমি তানিমকে একটু আবারও গোলের সম্ভাবনা। না, গোল হয় নাই, এই খুশিতে আমরা একটা গান শোনাইতে পারি তানিমকে। লক্ষ্যভ্রষ্ট শট। এই খুশিতে গান শুনে আমার প্লেয়ারকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছি। আর তুমি গল্প শুনে সবাইকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছো যাতে গোল দিতে পারে ব্রাজিল। না, আমরা তানিমের জন্য একটা গান গাইতে পারি। তানিম, হ্যাঁ, গান শোনার দরকার নাই, তুমি ভাই কেন খেলতে ভাই থাকো। তুমি শুনবা না কেন? তুমি আমি গান গাইতে তোমার থাকি। টিমের মানুষ গাইতেছে, তুমি শুনবা না কেন? সার্বিয়া দারুণ আক্রমণে এগিয়ে চলেছে। বাঁ আমি দিক ভাইয়া থেকে একটি থাক, বলটা আক্রমণ। ছেড়ে দাও ভাইয়া, দরকার নাই। না, বল ছাড়া যাবে দরকার না, নেই ভাইয়া, বল ছেড়ে ছাড়া দাও। যাবে না তো। এই যে এইবার গোল হচ্ছে, এইবার গোল হচ্ছে। না, ভুল পাস। না, দুর্দান্ত একটি বাজে পাস। এত বাজে পাস লাস্ট টাইম কখন দেখেছি মনে পড়ে না। আচ্ছা, এইবার আবারও আক্রমণে যাচ্ছে ব্রাজিল। মধ্যমাঠ ক্রস করলে বুক দুরু দুরু করে কাঁপতে থাকে। না, বল হারিয়ে ফেললো। কেন এভাবে করে? তোমার গুলিস্তানে মানি ব্যাগ হারায়। করব বলটা এবার নিলে। তানিম যাচ্ছো এবারে। এবার আবার ডি বক্সের ভিতরে খুবই টাইট অ্যাঙ্গেল। এই টাইট অ্যাঙ্গেলে ঘোড়ার আন্ডাটাও গোল কোনোদিনও হয় না। একটা কর্নার আদায় করতে পেরেছে, এটাই বিশাল বড় ব্যাপার। মানে না, তাও হবে না। ইনো এখনো কিন্তু ভালো সুযোগ আছে, যদিও শর্ট কর্নার। মানে একটা ভালো শট কি ডান পায়ে হবে না? একটু কমলারি একটা পাস কোনো করেছে। পাই হবে না। কমলাপুর রেল স্টেশনে এত লোক থাকে না যতজন ডিফেন্ডার এই মুহূর্তে ডি বক্সে সব জড়ো চলে হয়েছে। আসছে, সব চলে আসছে। রেশিও প্রায় সমান। মানে এটাই হবে, এক গোলে এগিয়ে থাকা দল ডিফেন্ডিং এ 6 জন থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কাউন্টার অ্যাটাক যে কোনো মুহূর্তে, ব্রাজিলের কাউন্টার অ্যাটাক কিন্তু দুর্দান্ত হতে পারে। না, আবার পিছনে বল পাস করলেন। ব্যাক পাস করতে থাকলে জীবনে এক কদম আগাবেন, দুপো কদম পিছাবেন, এভাবে করে তো চলবে না। কিন্তু দারুণ একটি আক্রমণ। না, আল্লাহ, আমি তো আমার আবার গল্পটাই হারিয়ে শেষ করি নাই ভাই। দেখি আমরা তো আবার গানও শুনলাম না। আচ্ছা, দিঘি যখন ছোট ছিল, তারপরে দিঘি কেয়ারফুল। আমি যখন ছোট ছিলাম গ্রেট। তখন তানিম ভাই আপনি গোল দিয়েন না, তাহলে আমি বলবো না। তাহলে তানিম গোলটা দিয়ে দাও, তাহলে গোল বলবা। ব্রাজিল আবারও যাচ্ছে আক্রমণে। এবার হ্যাঁ, ডান আমি দিক যখন ছোট ছিলাম অ্যাকচুয়ালি, তখন আমি নিজের পোস্ট মানে নিজের গোল পোস্টে গোল দিয়ে ভাবতাম যে আমি গোল দিয়েছি, ওইদিকে গোল দিয়েছি, এবং দেখা যেত 15-20টা হয়ে যেত, আর আমি এত খুশি হইতাম যে অনেকগুলি গোল দিতে পেরেছি। হ্যাঁ। আজকেও মনে হয় সার্বিয়ার পথে হাতে এই রাস্তাটি খোলা আছে। কতগুলি ওন ভাই, গোল দিয়ে, প্লিজ আপনি একটু নিজের পোস্টে দিয়ে যান, উই উইল নেভার মাইন্ড। কতগুলি ওন গোল দিয়ে তারা ভাবতে পারে যে আমরা গোল তো অন্তত দিয়েছি। হাতে সময় নেই Exactly. সার্বিয়ার, আর রেগুলেশন টাইমের 8 মিনিটের মতন খেলা বাকি আছে। যদি গোলটা শোধ করতে পারে, এবং এই শোধ হয়ে যাবে, এক্ষুনি শোধ হয়ে যাবে। এই গেমিং পৃথিবীতে 8 মিনিট তো আসলে 8 মিনিট না, এটা তো আমরা সবাই জানি। চোখের পলকে শেষ চোখের হয়ে যায়। পলকে শেষ হয়ে যাবে এই সময়টি। সো একটু পুশ করে খেলতে হবে, অ্যাগ্রেশন আমরা দেখতে চাই। না, ডি বক্সে না, ঢুকে না, পড়েছেন, না, না, ডি বক্স না, তৈরি জানি, হয়ে জানি। বলেছিলাম সার্বিয়া গোল! দুর্দান্ত ভাবে এই ম্যাচে ফেরত অসাধারণ! আসলো। অসাধারণ ভাবে এই ম্যাচে ফেরত আসলো অসাধারণ! সার্বিয়া। চমৎকার ফিনিশিং, চমৎকার। আমি আমরা অপেক্ষা করছিলাম। আমরা এখনই বলছিলাম যে কোনো মুহূর্তে একটি দুর্দান্ত অ্যাটাকে চলে যেতে পারে সার্বিয়া, এবং চমৎকার ফিনিশ করেছে। আমরা গোলটি আবার দেখবো। কি দুর্দান্ত বিল্ড আপ, একটি পাস, কেন আপনি তো আমার টিমের গোল আরেকবার দেখেন নাই? ওই টিমের গোল আরেকবার এবং দেখবেন কেন? চমৎকার ফিনিশিং। দেখি তোমার টিমের গোল সেভ করা আছে, আমি আবার দেখবো। একজন ব্রাজিলিয়ান সমর্থক নিজের গোল খাওয়াটাকে এভাবে সেলিব্রেট করতে আমি পারে, একজন- এটাই আমি জানতে পারতাম আমি না একজন জীবনে কোনোদিন। নিরপেক্ষ। যদি আজকে এই কম বক্সে আমি না বসতে পারতাম। আমি একজন চমৎকার। নিরপেক্ষ না, আমি মাইন্ড supporter। করলাম ভাই, বুঝেন। আচ্ছা, 90 মিনিটের প্রায় শেষের দিকে চলে এসেছি। সবাই মানসিকভাবে এক্সট্রা টাইমের জন্য প্রস্তুত হতে পারেন, কারণ মনে হয় না যে এই বাকি 3 মিনিটের মধ্যে ব্রাজিল কোনো গোল করতে পারবে। যদিও ব্রাজিলের পায়ে এই মুহূর্তে বল এবং অ্যাগ্রেশন দেখা আমার যাচ্ছে। প্লেয়ারটাকে এভাবে ইয়া করেন না। হ্যাঁ, এখনই সময় নেইমারের ডি বক্সের ভিতরে গিয়ে শুয়ে পড়ার অভিনয় শিল্প দেখানোর প্রকৃত সময়। একটি পেনাল্টি তিনি আদায় করতে পারেন শুয়ে পড়ার মাধ্যমে। দারুণ সুযোগ। এটি একটি বাজে মিস আমরা বলতেই পারি। অসাধারণ মিস। ভালো অ্যাঙ্গেলে ছিলেন, এবং এখান থেকে গোল করাটা মোটামুটি একটা সহজ কাজ, খুবই কিন্তু সহজ সেটা কাজ। হলো না। আমরা দেখতে পাচ্ছি আরেকটা গোল হওয়ার পথে, কিন্তু এখনো মাঝমাঠ ক্রস করেনি। উচ্চাকাঙ্ক্ষার একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, বল হারিয়ে ফেলেছেন। Yes.
তবে আকাঙ্ক্ষা তারা করতেই পারে, যেহেতু যেহেতু চমৎকার ভাবে তারা ব্রাজিলের কামব্যাক সাথে করেছে। এবং দ্বিতীয়ার্ধের খেলা শেষ, 90 মিনিট পরে খেলার ফলাফল ব্রাজিল 1 সার্বিয়া 1, অর্থাৎ আমাদেরকে যেতে হচ্ছে এক্সট্রা টাইমে। আরো 30 অসাধারণ। মিনিট অতিরিক্ত সময়ের খেলা শুরু হচ্ছে, কিক অফ করবে ব্রাজিল। ব্রাজিলের মনক্ষুণ্ণ হবারই কথা 90 মিনিটের মধ্যে সার্বিয়ার মতো দলকে যদি হারাতে না পারে। কিছু করতে পারেনি। এটা অত্যন্ত হতাশার। ভাই আপনারা লাস্ট মোমেন্টে গোল দিয়েছেন, কথা বললেন না? গোল তো লাস্ট মোমেন্টেই last দিবে, এবং moment-এই যে দল দিবে। লাস্ট মোমেন্টে গোল করবে তারাই তো দারুণ কামব্যাকের একটা। আমি শুনছি এবার না। আবারও! এটা গোল! সার্বিয়া গোলে এগিয়ে গেল। অতিরিক্ত খেলা শুরু হতে না হতেই, আলাপ করতে না করতেই আমরা কিছুক্ষণের মধ্যে রিপ্লেটা দেখবো। তারা উচ্ছ্বসিত, উদ্বেলিত, দারুণভাবে প্রথমে ট্রাই করেছিলেন, গোল বারে লেগে ফেরত এসেছিল, তারপরে আবারও সেকেন্ড ট্রাইয়ে দুর্দান্ত রিফ্লেক্স শো করেছেন আরেকজন স্ট্রাইকার। চমৎকার একটা অ্যাঙ্গেল থেকে বলকে সজোরে পাঠিয়ে দিয়েছেন। কোনো সুযোগ ছিল না অ্যালিসনের হাতে বলটি ধরবার। একটা হারানো বিজ্ঞপ্তি, নেইমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তাকে 3000 টাকা পুরস্কার দেওয়া হবে বিকাশ পেমেন্টে। সেই অবিশ্বাস্যকেই সম্ভব করতে চলেছে হয়তো আজকে সার্বিয়া টিম। মহা আনন্দে আছে মাহাদিচ ভাই। তো মাহাদিচ ভাই, এই আনন্দকে একটা গান গেয়ে দিবেন নাকি? মানুষ শোনো গান, তোমার জন্য গান। হৃদয়ে ঝড়ে আকাশ পাতাল কত ডাকা ডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত সাধ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমারই জন্যে আমার এত কান্না হাসি, কেন যে মনে হয় বোঝো না আমাকে, কেন যে মনে হয় বোঝো না আমাকে, একটু বুঝতে পারছে না। তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। মাহাদি ভাই একদম ঠিক বলছেন, একদমই বুঝতে পারছে না ব্রাজিলের ডিফেন্ডাররা আপনার স্ট্রাইকারদেরকে। সো ঠিকই বলেছেন। প্রথমার্ধের খেলা শেষ, এক্সট্রা টাইমের, এবং সার্বিয়া এখনো 2-1 গোলে এগিয়ে আছে। দিঘির যেই ফাঁকা বলিগুলো ছিল ব্রাজিল আজকে ধ্বংস করে ফেলবে সার্বিয়াকে, সেগুলো এখনো সত্য হচ্ছে না। দিঘি, কি অবস্থা, কেমন আছো? না, আমি এখনো হোপ ছাড়িনি, সো এখনো টাইম আছে, যেহেতু লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ট্রাই করি। লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করতে হবে। হ্যাঁ, তো আমি যতক্ষণ তো এখন শ্বাস defending ততক্ষণ খেলবো না? আশ। আমরা defend. এখন শেষ 15 defense. মিনিটের খেলায় পদার্পণ করব। তো আজকের এই মহা ঘটনাটি ঘটানোর জন্য সার্বিয়াকে জাস্ট 15 মিনিট আটকে রাখতে হবে ব্রাজিলকে। ব্রাজিল এদিকে হন্যে হয়ে খুঁজবে একটি গোল। তাই বলে হেক্সার মিশনে সার্বিয়ার কাছে হেরে শুরু করবে ব্রাজিল, মানা যায়। এটা অত্যন্ত অগ্রহণযোগ্য। আমি জাস্ট থ্যাঙ্কফুল যে এটা সত্যিকারের ওয়ার্ল্ড কাপে হচ্ছে। আরেকটা গোল হওয়ার পথে ডি বক্সের মধ্যে ঘুরঘুর করছে না, সময় কাটাচ্ছিল। আসলে আমার যেটা মনে হয় সময় ক্ষেপণ করছে সার্বিয়ার খেলোয়াড়রা, কিন্তু এটা কিন্তু কস্টলি হতে পারে। ভিনিসিয়াস জুনিয়র ফ্রেডের কাছে বল পাস করে দিয়েছেন, ক্যাসেমিরো টেলেস ওইদিকে বল হারিয়ে ফেলেছেন। কস্টিচ আবার সামনে দেখাচ্ছেন, বাঁ দিক থেকে আরেকটি অ্যাটাক, ডি বক্সে ঢুকবেন, পাস দিয়েছিলেন কিন্তু ভুল পাস, আবারও বল হারিয়ে ফেলেছেন। ও না, সুন্দর একটি মাইনাস ছিল কিন্তু ধরতে পারেননি। আমার ব্রাজিল এত ডিফেন্সিভ কেন খেলছে আমি জানি না, ফ্রেডরা এত নিচে কেন খেলছে আমি বুঝতে পারছি না এখনো। ওদের তখন হারানোর কিছু নেই। ব্যাক পাস করেছেন, গোলকিপারের পায়ে বল, এক্স্যাক্টলি সেটা খেতেই পারে। তবে এই মুহূর্তে সার্বিয়া তারা কিন্তু অল আউট অ্যাটাকেই আছে। দেখেন ব্যাকলাইনে মাত্র রিইউনাইটেড হইতো সময় লাগে, ফাঁকা কিন্তু আছে আটবার, এবং একদম ফাঁকা পেয়েছে, একদম ফাঁকা, একদম 1-on-1 মিস করেছে। এই মিসটা মানে ক্ষমার অযোগ্য, এটা হতেই পারে না। মানে খুব যে কঠিন শট ছিল তা না, একদম ফাঁকা পোস্ট পেয়েছিলেন। হ্যাঁ, মানে গোল দিয়া করব। দিঘির চোখের জলে সমুদ্র হয়েই গেল এরই সাথে একদম, এবং এরই মাধ্যমে আজকের খেলার আনুষ্ঠানিক সমাপ্তি। 120 মিনিটের খেলা শেষে সার্বিয়া 2 ব্রাজিল 1। যে অঘটনের কথা আমরা আগে বলছিলাম সেই অঘটনটি ঘটে গিয়েছে। এই ম্যাচটিতে বিজয়ী হয়েছে সার্বিয়া। চলে যাচ্ছি প্রাইজ গিভিং সেরেমনিতে। একটি চমৎকার এবং শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ আমরা দেখলাম, যেখানটাতে সার্বিয়া 2 এবং ব্রাজিল 1 বিজয়ী দল। সার্বিয়া এদিকে এক্সাইটমেন্টের চোটে মনে হয় মাহাদি ভাই আর বসে থাকতে পারতেছেন না। সাকিব, আপনি বুঝতে পারতেছেন মানে খেলার আগে যে আওয়াজ ছিল, আর এই যেই সার্বিয়া গ্রুপ ম্যাচই পার করতে পারে না,
ব্রাজিলকে আজকে ধরাশায়ী করে। সো এইটা তো আসলে ওয়ার্ল্ড কাপ, এখানে কিন্তু সার্বিয়া না কিন্তু আজকে ফিফা উইন করে গেমই গেছে। সম্ভব, গেম দেখে আজকে বেঁচে গেল না না না, এটাই মনে হয় ফুটবলের সৌন্দর্য, একটি অনিশ্চয়তার খেলা, এবং সেই অনিশ্চয়তার চূড়ান্ত প্রমাণ আজকে আমরা দেখলাম সার্বিয়ার ফুটবলে। সো দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু জয়ী হোক আর বিজিতই হোক আমরা তাদের সবাইকেই আজকে পুরস্কার দিব। বিকাশ কাউকে খালি হাতে ফেরাতে চায় না। সো সবার আগে রেখে নিচ্ছি বিজয়ী দল টিম সার্বিয়াকে তাদের 5,000 টাকা মূল্যের যেই বিকাশ প্ল্যাকার্ডটি আছে সেটা কালেক্ট করে নেওয়ার জন্য। যদি এটা তুমি আরো দ্রুত টাকাটা পেতে চাও, আমি তোমাকে ক্যাশ ইনও করে দিতে পারি বা সেন্ড মানিও করে দিতে পারি। তোমার বিকাশ নাম্বার আছে কিন্তু আমাকে জাস্ট অল্প কয়েক টাকা কমিশন দিতে হবে। এই যে 5,000 টাকা, তোমাকে 4,500 টাকা দেবে, 500 টাকা আমার পকেটে। অপরদিকে বিজিত দল দিঘি এবং মারুফের দল টিম ব্রাজিল, যাদেরকে আমি একদমই সমর্থন দেই নাই। আচ্ছা, এটা একদমই মিডিয়া জানি, কিন্তু একদমই ব্রাজিলের আমি সাপোর্টার। কিন্তু কোনো কমিশন দিব না, সরি। না না না, ঠিক আছে, কারণ আমার টাকা এমনি কম। আচ্ছা ঠিক আছে, নো কমিশন রিকোয়ার্ড, বাট what a beautiful game we have had. A big round of applause for both of you. Thank you so much for bringing this quality of game here. By the way, congratulations. ও থ্যাংক ইউ, জ্বলতেছে অনেক। তারপর আর কি all of you. Any last words, any feeling you want to share? দেখি যে কোনো ফিলিং শেয়ার করতে চাও, তোমার কষ্ট লাগছে, ভালো লাগছে, what's your last feeling about it? লাস্ট ফিলিং হচ্ছে যে এটা একটা গেম অ্যাকচুয়ালি, সো হার জিত তো আছেই, কোনো ব্যাপার না। জিতলে একটু বেশি খুশি লাগতো, এন্ড মোট কথা এটা জাস্ট আ কম্পিউটার গেম, ইউ নো, Of course. সো ওইখান থেকে প্যারাটা একটু কম। আচ্ছা, আর any last words from the winners? কেমন ভাই- লাগছে জিতে? ভাই এখানে যদি হারতাম তাহলে দাঁড়াইতেই পারতাম না। মানে এখন তো কম্পিউটার গেম এই সেই। বিশ্বকাপের আগুন ছড়িয়ে পড়েছে, এখানেও এই তর্ক চলতেই থাকবে এবং পাশাপাশি চলতে থাকবে খেলা। আপনারাও খেলতে পারেন বিকাশের সাথে। বিকাশ অ্যাপে গিয়ে এখনই কুইজ খেলে জিতে নিতে পারেন ফ্যান্টাস্টিক কিছু অ্যাওয়ার্ডস এবং রিওয়ার্ডস। সো শেষ হলো খেলা, এবার বিদায় বেলা। দেখা হবে আবারও ইন দ্য নেক্সট এপিসোড অফ বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। সি ইউ।